তো আল্লাহ তাআলা সবাইকে উম্মি বললেন কেন? যে কোরআনের জ্ঞান যাদের নাই, আসমানি কেতাবের জ্ঞান যাদের নাই, তারা অন্য যত শিক্ষা অর্জন করুক সেটাকে শিক্ষা বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন না, তাদেরকে উম্মি বলেন। আমাদের পার্থিব জগতের জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই জ্ঞানটা আপনার মৌলিক জ্ঞান না, সেই জ্ঞানটা আপনার জন্য চূড়ান্ত জ্ঞান না। সেই জ্ঞানটা হচ্ছে এই ইহকাল সম্পর্কে আপনাকে কিছু সুবিধা সুযোগ সে দিবে। কিন্তু যেখানে আপনি আমি কোটি কোটি বছর বেঁচে থাকব, সেখানের কোনো সমাধান এই পার্থিব জীবনে এই শিক্ষার মধ্যে নাই। এই জন্য এই শিক্ষা এটাকে মূল্যায়ন করা হয় না। আল্লাহ বলছে এটা উম্মি। যেখানে আমাদের একটা দিনে 1000 বছরের সমান, হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবো, সেখানের জন্য আমরা কতটুকু শিখেছি বলেন? এই দুনিয়ায় 50, 60, 70, 100 বছর বাঁচব, এর জন্য আমরা লন্ডন, আমেরিকা, নৌকা পাড়ি দেওয়া, সমুদ্রে ডুবে মরা, কত কিছু আমরা করছি এই জীবনটার জন্য। কিন্তু সামনে যে আমাদের একটা বিশাল জীবন, সেই জীবনের জন্য আমরা কি করেছি বলেন? 50,000 বছর সমান দিনে বিচার হবে। এই কথাগুলি সেই দিন আপনার আমাকে প্রশ্ন করা হবে যে তোমাকে আমি জীবন দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তুমি কি করেছো? তুমি ইহকালের জন্য সব করেছো, পরকালের জন্য কিছু করেছো? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। তো এই জন্য আমরা কোরআন থেকে আপনাদেরকে এগুলো বলার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মা। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না হে রাসূল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষান। আখরাজনা বিহি সামারাতে মুখতালিফান আলওয়ানুহা, এবং সেই পানির সাহায্যে আল্লাহ বলেন নানা রঙের ফল আমি উৎপন্ন করি, যে ফলগুলি নানা রঙের। মুখতালিফান আলওয়ানুহা। অমেনাল জেবালে জুদাদুন বিজুন, পাহাড়ের মধ্যে রয়েছে কতগুলি অঞ্চল সাদা, শ্বেত পাথরের অঞ্চল। হুমরুন, কতগুলি অঞ্চল লাল। মুখতালিফুন আলওয়ানুহা, কতগুলি পাথর আছে মিশ্র রঙের। ও গারাবিবু সুদ, কতগুলি পাথর আছে কাক কালো পাথর। এখন দেখেন আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন বর্ণনা করেছেন যে বৃষ্টির সাহায্যে আমি নানা রঙের ফল উৎপাদন করি, এবং পাহাড়গুলি সৃষ্টি করেছেন আল্লাহ। তাতে একটা অঞ্চল আছে সাদা শ্বেত পাথরের অঞ্চল, হুমরুন লাল পাথরের অঞ্চল, মুখতালিফুন আলওয়ানুহা মিশ্র রঙের পাথর, ও গারাবিবু সুদ এবং কাক কালো পাথর। এখন এই যে সৃষ্টি আল্লাহর, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো এটা করার চিন্তাই কেউ করতে পারে না যে কীভাবে আল্লাহ করেছেন, এবং এগুলি সব আমাদের প্রয়োজনের জন্যই আল্লাহ তাআলা এগুলো করেছেন। ওমেনান নাসি ওয়াদ দাওয়াবে, মানুষের মধ্যে এবং পশুদের মধ্যে, ওয়াল আনামে এবং গৃহপালিত পশুর মধ্যে, মুখতালিফুন আলওয়ানহু বিভিন্ন রঙের। কাযালিকা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এইভাবেই আল্লাহকে ভয় করেন তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারা। ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাশীল। এখন এই কথাগুলো ভাবেন, কোরআনের এই কথাগুলো আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে, কাতেবে ওহী যারা তারা লিখেছেন, এবং পুস্তক আকারে আমাদের কাছে এটা সংরক্ষিত আছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি মানুষ, তিনি লেখাপড়া জানেন না। তো সেই মানুষ এমন এমন কথা বলেছেন যেটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। পাহাড়গুলি কি অবস্থায় আছে এটা আল্লাহ রসুল বলেছেন। ফলমূলের কি রং, পশুদের কি কি রং। দেখেন এক একটা বিড়াল, এক একটা কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, বিভিন্ন পশু আমাদের যেগুলা হালাল পশু, হারাম পশু,
এই সমস্ত পশুদের দিকে তাকালে খুব সুন্দর রঙের পশু আমরা দেখতে পাচ্ছি। এই রঙগুলি মানুষে করার কল্পনাও করতে পারে না। তো আল্লাহ বলেন যে আমার এই কুদরত এইটা দেখে যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করবে যে আল্লাহ তাআলা এগুলি সব করতে পারেন। এর একটা দিক। অন্য দিক হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি মানুষ, তিনি এত সব কথা কি করে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের 1 নম্বর মানুষ। কেন? যে তিনি ধর্মীয় দিক থেকে এবং পার্থিব দিক থেকে বিশ্বের 1 নম্বর মানুষ। তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানীর অধিকারী ছিলেন। সকল বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তিনি চিকিৎসা বিজ্ঞান বলেন, সেখানেও তার যে জীবন বিধান এবং বিভিন্ন শরীয়তের আমাদের যে বিধান, এগুলি চিকিৎসা জগতে বিরাট ভূমিকা পালন করছে। যেমন দেখেন, কোরআনে বলা আছে যে তালাকপ্রাপ্তা নারীরা 3 হায়েজ অপেক্ষা করার পর অন্য স্বামী গ্রহণ করবে। তো এখানে তালাকপ্রাপ্তা মহিলা 3 হায়েজ অপেক্ষা করার পরে অন্য স্বামী গ্রহণ করবে কেন? এটা হলো একটা চিকিৎসা বিজ্ঞান। যে নারী তালাকপ্রাপ্তা, তার স্বামী ছিল, সে স্বামীর সংসার করেছে, ওই স্বামীর বীর্যের অ্যাকশন তার দেহে আছে। কাজে এক পুরুষের বীর্য থাকাকালীন অবস্থায় সেখানে যদি আরেক পুরুষের বীর্য ইনফিউজ করা হয়, ঢালা হয়, তাহলে এটা নিয়ে বিরাট একটা সমস্যার সৃষ্টি হবে, মানে এইডস রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য প্রথম যেখানে সে বিবাহিত ছিল সেই পুরুষের বীর্যের অ্যাকশনটা নষ্ট করার জন্য তালাক হয়ে যাওয়ার পরে 3 হায়েজ অপেক্ষা করার পরে সে অন্য স্বামী গ্রহণ করবে। এটা কোরআনের আইন, যেটা বিরাট চিকিৎসা বিজ্ঞান। আবার দেখেন, কোরআনেই বলা হয়েছে যে তোমরা যাদেরকে স্পর্শ করার আগে তালাক দিয়েছ তাদের ক্ষেত্রে পুনরায় বিবাহের জন্য কোনো ইদ্যত পালন করা লাগবে না। মা লাকুম মিন ইদ্দাতিন তাতাদুনহা, যাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়েছ তাদেরকে তালাকের পরে বিবাহের জন্য 3 হায়েজ অপেক্ষা করতে হবে না, যেহেতু তার ইউটেরাস, তার রেহেম, এটা পবিত্র, এটা মুক্ত। কাজে এক্ষেত্রে তাকে যে কোনো জায়গায় বিবাহ দিলে কোনো সমস্যা নাই। এই যে সতর্ক বাণীগুলি আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে দিয়ে গেছেন, দুনিয়ার মানুষ দেখছে যে এটা আশ্চর্য ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত মানুষ, কী করে তিনি এটা বললেন? এবং বর্তমান বিশ্বে যে এইডস রোগ, এই এইডস রোগে বর্তমান পৃথিবীতে অন্তত 20 কোটি মানুষ এই রোগে ভুগছে। এই রোগের কোনো চিকিৎসা নাই। এবং এই এইডস রোগের কারণ হিসেবে যেটা ডাক্তাররা, বিজ্ঞানীরা আবিষ্কার করছে সেটা হচ্ছে যে মানে জেনা, এক কথায় একই নারীর উপরে বহু পুরুষ গমন, এটা যদি হয় তাহলে এইডস রোগ সৃষ্টি হবে। তার কারণ হলো মানুষের শরীর যে রক্ত, এই রক্তটার গ্রুপ আছে। তো রক্তের যেমন গ্রুপ আছে, রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়, বীর্যেরও তেমন গ্রুপ আছে। কাজেই বিভিন্ন গ্রুপের রক্ত যদি একটা মানুষের দেহে প্রবেশ করে, ওই মানুষটা অনিবার্য ধ্বংস হবে, এটা আপনারা জানেন। তো বিভিন্ন গ্রুপের রক্ত একটা মানুষের দেহে প্রবেশ করানো যায় না, তেমনিভাবে বিভিন্ন গ্রুপের বীর্য, বিভিন্ন পুরুষের বিভিন্ন গ্রুপের বীর্য, এটা একটা মহিলার রেহেমে এটা ঢালা যায় না। ঢাললেই তখন তার মধ্যে এইডস রোগ সৃষ্টি হবে, এবং এমন এক রোগ যার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। তাহলে এই জটিল বিষয়গুলি আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে বলে গেলেন। তাই তিনি কত জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি কত বড় ডাক্তার। এবং এই রোগের জন্য ডাক্তার কথাই বলেন, এর থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্মীয় অনুশাসন মেনে নেওয়া উচিত। ধর্মীয় অনুশাসন মেনে নিলে এই রোগ থেকে তারা নিরাপদে থাকতে পারবে। তাহলে এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বিজ্ঞান বলেন, আকাশ বিজ্ঞান বলেন, সমুদ্র বিজ্ঞান বলেন, যে ক্ষেত্রে বলেন
সেই ক্ষেত্রেই তিনি বিশ্বের 1 নম্বর মানুষ। তিনি আকাশ ভ্রমণ করেছেন, এমন ভ্রমণ যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না, যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন। নদী সমুদ্র সম্পর্কে তিনি খবর দিয়েছেন যে 2টা স্রোতধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে, একটা পানি লবণ আর একটা মিষ্টি, 2টা স্রোত শত শত বছর বা হাজার হাজার বছর প্রবাহিত হচ্ছে, কিন্তু মানে তারা মিক্সচার হচ্ছে না। বাইনহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান, এই 2টার মাঝখানে যে একটা অন্তরায়, একটা ব্যারিকেড আছে, সেটা তারা ভেদ করে না। তো পরীক্ষা করে দেখা গেছে যে আল্লাহ রসুল যা বলছেন এটি সত্য। আল্লাহ রসুল বলছেন যে সমুদ্রের মিঠা পানি লবণ পানি উভয় পানির থেকেই তোমরা মণিমুক্তা প্রবাল সংগ্রহ করো, এবং উভয় পানির থেকেই তোমরা তাজা গোশত অর্থাৎ জ্যান্ত মাছ তোমরা শিকার করে খাও। তো এখন এই সমুদ্রের পানির মধ্যে যে মণিমুক্তা প্রবাল আছে, আল্লাহ রসুল কি সমুদ্রে নেমেছেন কোনো দিন? সারা জীবনে তিনি একটা নদী পাড়ি দেন নেই। মক্কায় তার জন্ম, মদিনা হিজরত, ওখান থেকে মক্কা মদিনার আশপাশে কিছু দেশ জয় করেছেন, কিন্তু কোনো নদী পার হন নাই তিনি জীবনে। তো নদী পার হন নাই, অথচ তিনি নদী সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছেন, এটা হাজার হাজার বছর পরে দেখা যাচ্ছে যে তার সব কথাগুলো সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো মানুষের কথা এভাবে সত্য প্রমাণিত হয় নাই। রাশিয়ার একজন দার্শনিক, তার নাম কার্ল মার্কস। এই কার্ল মার্কস একটা বই লিখেছিল, বইটার নাম ডাস ক্যাপিটাল, এবং সে ঘোষণা করেছিল যে এই বইটা হচ্ছে বাইবেল অব দ্য কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির জন্য এই বইটা বাইবেল সমতুল্য। কিন্তু কিছুকাল পরে সেই ডাস ক্যাপিটাল ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, কেউ এটা গ্রহণ করে না বা তার কোনো সুনাম সুখ্যাতি আর নাই। তাহলে এখন উনি একজন বড় দার্শনিক, কত বড় ছিল তার দাবি যে আমার এই ডাস ক্যাপিটাল বাইবেল অব দ্য কমিউনিস্ট পার্টি, কিছুকাল পরে এটা নিক্ষিপ্ত হলো ডাস্টবিনে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন হাজার হাজার বছর আগে, তার একটা কথাও প্রত্যাখ্যান করা হয়নি। প্রত্যেকটা কথাই সত্য প্রমাণিত হয়েছে, বিজ্ঞানসম্মত প্রমাণিত হয়েছে। এই ব্যবধানটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়কে কোরআনের আলো দ্বারা আলোকিত করেছেন। আল্লাহ বলেন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের প্রতি আমি উজ্জ্বল আলো নাযিল করেছি। সেই উজ্জ্বল আলো হচ্ছে আল কোরআন। এই কোরআন দ্বারা যদি একটা মানুষ তার হৃদয়ের অন্ধকার দূর করে, তো তার কথা ভুল হবে না, সে সঠিক কথা বলতে সক্ষম হবে। আর আপনি যতই জ্ঞান অর্জন করেন, কোরআনের জ্ঞান যদি না থাকে, তো আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে উম্মি বলেছেন। তাফসীর কাকা বলেন যে আল্লাহ তাআলা কোরআন ফাঁকে বলেন যে তিনি উম্মিদের মধ্যে উম্মি রসুল পাঠিয়েছেন। বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্যে উম্মিদের রাসূল। তো উম্মি তো না, আরবের অনেক লোক শিক্ষিত ছিল, সংখ্যা খুব বেশি না, তারপরও অনেক লোক শিক্ষিত ছিল, সবাই তো উম্মি না। তো আল্লাহ তাআলা সবাইকে উম্মি বললেন কেন? যে কোরআনের জ্ঞান যাদের নাই, আসমানি কেতাবের জ্ঞান যাদের নাই, তারা অন্য যত শিক্ষা অর্জন করুক সেটাকে শিক্ষা বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন না, তাদেরকে উম্মি বলেন। আমাদের পার্থিব জগতের জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই জ্ঞানটা আপনার মৌলিক জ্ঞান না, সেই জ্ঞানটা আপনার জন্য চূড়ান্ত জ্ঞান না। সেই জ্ঞানটা হচ্ছে এই ইহকাল সম্পর্কে আপনাকে কিছু সুবিধা সুযোগ সে দিবে। কিন্তু যেখানে আপনি আমি কোটি কোটি বছর বেঁচে থাকব, সেখানের কোনো সমাধান এই পার্থিব জীবনে এই শিক্ষার মধ্যে নাই। এই জন্য এই শিক্ষা এটাকে মূল্যায়ন করা হয় না। আল্লাহ বলছে এটা উম্মি। যেখানে আমাদের একটা দিনে 1000 বছরের সমান, হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবো, সেখানের জন্য আমরা কতটুকু শিখেছি বলেন? এই দুনিয়ায় 50, 60, 70, 100 বছর বাঁচব, এর জন্য আমরা লন্ডন, আমেরিকা, নৌকা পাড়ি দেওয়া, সমুদ্রে ডুবে মরা, কত কিছু আমরা করছি এই জীবনটার জন্য। কিন্তু সামনে যে আমাদের একটা বিশাল জীবন, সেই জীবনের জন্য আমরা কি করেছি বলেন? 50,000 বছর সমান দিনে বিচার হবে। এই কথাগুলি সেই দিন আপনার আমাকে প্রশ্ন করা হবে।
যে তোমাকে আমি জীবন দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তুমি কি করেছো? তুমি ইহকালের জন্য সব করেছো, পরকালের জন্য কিছু করেছো? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। তো এই জন্য আমরা কোরআন থেকে আপনাদেরকে এগুলো বলার চেষ্টা করছি। তো এই আয়াতগুলিতে আমরা কি দেখলাম? আল্লাহ বলেন, আমি বৃষ্টির পানি দ্বারা নানা রকম ফল উৎপাদন করি, নানা রঙের ফল উৎপাদন করি। পাহাড় সম্পর্কে বললেন যে পাহাড়ের কোনো অঞ্চল সাদা, কোনো অঞ্চল লাল, কোনো অঞ্চল মিশ্র রঙের, কোনো অঞ্চল কাক কালো। মানুষের মধ্যে এবং পশুদের মধ্যে, গৃহপালিত পশুদের মধ্যে, মানুষ আর দাওয়াব হলো বিচরণকারী প্রাণী, আনাম হলো গৃহপালিত পশু। এর মধ্যেও রয়েছে নানা রং। এবং এভাবেই আল্লাহ তাআলা বলেন যে এভাবেই যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। মানুষের, পশুর শুধু রং নয়, এটা যদি আপনি চিন্তা করেন, পৃথিবীতে যত মানুষ তত চেহারা। পৃথিবীতে যত মানুষ, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের আঙ্গুলের ছাপ এটা এক না। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সকল মানুষের আঙ্গুলের ছাপ আপনি মিলাবেন, দুটা ছাপ একরকম পাবেন না। এই কী আশ্চর্য ব্যাপার! অথচ কত ছোট জায়গা, এর মধ্যে আল্লাহ তাআলা কীভাবে এই বৈচিত্র্যময় রেখা তিনি সৃষ্টি করেছেন। এরপরে আবার দেখেন চেহারা। এই যে আমরা মানুষগুলি বসা, এই সবার যে এই 9 ইঞ্চি জায়গার মধ্যে নাক, মুখ, চোখ সবই আমাদের। কিন্তু এর মধ্যে পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, এই 800 রকমারই এই চেহারার মধ্যে, দুইটা চেহারা এক না। এটা কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে এরকম? এই যে আল্লাহর আশ্চর্যজনক সৃষ্টি। এরপরে কণ্ঠস্বর। আপনি রাতের অন্ধকারে বাড়িতে যখন ঢুকলেন, দরজার সামনে ডাক দিলে আপনার স্ত্রী বুঝতে পারবে যে আমাকে কে ডাক দিয়েছে। স্বামী না ছেলে, না বাবা, না জামাই, না ভাই, বুঝতে পারবে কিনা বলেন? তা আপনি একই কণ্ঠে কথা বলছেন, তো এইটার মধ্যে আল্লাহ তাআলা এতই বৈচিত্র্যময় এই কণ্ঠস্বর যে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর আলাদা, এবং পর্দার আড়াল থেকে একজনের শুনে বুঝতে পারবে যে এই কণ্ঠস্বরটা কার। আল্লাহ বলেন এই বিষয়গুলি যারা চিন্তা করে তারা জ্ঞানী, এবং তারা আলেম, তারা জ্ঞানী, তারা আল্লাহকে ভয় করে, যে আল্লাহ ছাড়া এগুলি কেউ করতে পারে না। আপনি দেখেন একটা জিহ্বা, এই আপনার জিহ্বাটায় কত কাজ করে দেখেন। গরম, ঠান্ডা, মিষ্টি, তিতা, বাসি, টক, এই একটা জিহ্বাই সব পরীক্ষা করে, করে কিনা? তাহলে এই জিহ্বাটা কীভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ভেবে দেখেন। এতগুলি ফাংশন এই জিহ্বাটায় আপনার করছে। মুখের মধ্যে কীভাবে যে সংরক্ষিত আছে, আপনি চিবিয়ে চিবিয়ে সব খাচ্ছেন, আর ও ভিতরে ভিতরে আপনার মানে সাপ্লাই দিচ্ছে, ঠেলে ঠেলে আপনার দাঁতের মধ্যে ঢুকায় দিচ্ছে। হ্যাঁ, যদি একটা কামড় জিহ্বার উপরে পড়ে তো জিহ্বার টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওকে সংরক্ষণ করেছেন, এবং এই জিহ্বা আপনার জন্য এতগুলি ফাংশন করছে। তো এইভাবে আপনি যদি মানে চিন্তা করেন, এই চিন্তাটা করবে কারা? জ্ঞানীরা, ডাক্তার যারা, ইঞ্জিনিয়ার যারা, তারা। আর আপনারা, আমরাও সমাজে যারা সাধারণ জ্ঞানের অধিকারী, আমরাও চিন্তা করলে অত গভীরে কিছু না যেতে পারলেও হালকাভাবে বিষয়গুলো আমরা বুঝতে সক্ষম হই, যেগুলি সবই আল্লাহর কুদরত। কাজে এই আল্লাহকে সিজদা করতে হবে, এই আল্লাহর হুকুম মেনে চলতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ এই কথা বোঝে না। শয়তান তাদেরকে ভুলিয়ে রেখেছে, ভুল পথে তাদেরকে নিয়ে যাচ্ছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে। দেখেন, কিরাত এবং তেলাওয়াত আলাদা জিনিস। কেরাত হলো যেমন নামাজে ইমাম সাহেব সূরা পড়ছে, এগুলি কেরাত। আর তেলাওয়াত হচ্ছে যেটা আমরা করছি, এটা তেলাওয়াত। অর্থাৎ আয়াতটা আমরা পড়ছি, অর্থ করছি, আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, এগুলির নাম হলো তেলাওয়াত। কেরাত, তেলাওয়াত, তাফাক্কু, তিনটে স্তরে কোরআন শেখার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। প্রথম স্তর হচ্ছে কেরাত, ভালো করে বিশুদ্ধ করে আপনি পাঠ শিখবেন।
দ্বিতীয় স্তর হচ্ছে তেলাওয়াত, যে আপনি অর্থ সহকারে কোরআন নিজে পড়বেন, অন্যদেরকে বুঝাবেন। আর তৃতীয় স্তর হলো গভীর জ্ঞান অর্জন করা, তাফাক্কুহ। তো এই তিনটে স্তরে কোরআন শিক্ষা করা ফরজ। তো কিরাত হলো এমন কমন যেটার থেকে কেউ বাদ যাবে না। তার কারণ কিরাত যদি আপনি না জানেন আপনি নামাজই পড়তে পারবেন না। কাজে 1 নম্বর যেটা কিরাত, এটা সকলের জন্য কম্পালসারি ফরজ। আর 2 নম্বর যেটা, এটাও ফরজ, কিন্তু এটার ব্যাপারে কিছুটা ছাড় আছে, যেহেতু সমস্ত মানুষ কোরআনের অর্থ বুঝতে এটা পারবে না, সবার জ্ঞান সমান না। এই জন্য মানে তেলাওয়াত এখানে ছাড় আছে। এখন এই ছাড়টা আপনি কিভাবে নেবেন? আপনি BE পাস করছেন অথচ বলেন যে আমি কোরআন পড়তে পারি না, তাহলে আপনার জবাব আপনিই দেন যে BE পাস করতে আপনার যে মেহনত করতে হয়েছে, কোরআন শিখতে কি তার চাইতে বেশি মেহনত লাগে? তা আপনি BE পাস করতে পারছেন, কোরআন শিখতে পারলেন না কেন? আপনি মাদ্রাসায় পড়েন নাই, আপত্তি নাই, কিন্তু আপনি তো এখন আপনার মাতৃভাষায় কোরআন তাফসীর সব কিছু পাচ্ছেন, আপনি কেন পারবেন না? তারপরও যাদের একেবারেই জ্ঞান নাই, যারা পারবে না, সারা জীবন বসে কোরআনের পাঠ শিখতে পারে না, এরকমও কম ব্রেনের মানুষ আছে। সেটা আল্লাহ জানেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহ কারোর উপর জুলুম করবেন না। তো জেনে রাখেন কোরআন শিক্ষার 3টে স্তর, কিরাত, তেলাওয়াত, তাফাক্কুহ। এখানে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ও আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা ব্যয় করে ওই সব কিছু আমি যা তাদেরকে জীবিকা দান করেছি, জীবন সামগ্রী, এটা মানুষকে তারা দান করে, সিররাও আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান, তারা আশা করতে পারে এমন একটা ব্যবসার, লান তাবুর, যে ব্যবসায় কখনো তাদের পরাজয় হবে না, লস হবে না, লোকসান হবে না, এমন একটা ব্যবসা। তাহলে ব্যবসাটা কি? দেখেন ব্যবসাটা কি? আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, সালাত প্রতিষ্ঠা করবে, সম্পদ আল্লাহ যা দিয়েছে, জীবন সম্পর্কে দিয়েছে, সেটা প্রকাশ্যে গোপনে ব্যয় করবে। এটা যদি করে তাহলে তারা এমন একটা ব্যবসা করলো, এই ব্যবসায় তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, লোকসান হবে না, এমন একটা ব্যবসা। আমরা যে ইসলাম গ্রহণ করেছি, এটাকে আল্লাহ কোরআনে ব্যবসা বলেছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বলবো কি এমন একটা ব্যবসার কথা, যে ব্যবসা তোমরা করলে বেদনাদায়ক শাস্তি হতে তোমরা মুক্তি পাবে। এই ব্যবসা, এটা ব্যবসা কেন? ব্যবসার অর্থ হলো বেচা এবং কেনা, এর নাম ব্যবসা। আপনি কিনবেন বেচবেন, এটার নাম ব্যবসা, ঠিক? তাহলে আল্লাহ বলছেন এই তোমার জীবন সম্পদ আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে, এই হলো বেচা কিনা। তোমার জীবন এবং সম্পদ যেটা আছে, এটা জান্নাতের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো এই জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহর কাছে বেচা কিনা করব, এই জন্য এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন, যে একটা ব্যবসা। এখানেও সেই ব্যবসার কথাটা আল্লাহ বলেছেন। কাজে এই ব্যবসা আমরা করব, এবং এই ব্যবসায় আমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না, যেহেতু আমাদের মালিক আল্লাহ তাআলা, তিনি সারা পৃথিবীর ধন সম্পদের মালিক। তার এমন কোনো অভাব নাই যে যে বান্দাদের সাথে তিনি কৃপণতা করবেন বা বান্দাকে কম দিবেন, তিনি বেশি দিবেন, এইটাই তিনি ঘোষণা করেছেন। তোমার পাওনার সাথে আমি তোমাকে বেশি দিব, এটাই সব জায়গায় তিনি বলেছেন। লিইউয়াফিয়াহুম উজুরাহুম, যাতে করে পুরাপুরি দিতে পারেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের বিনিময়ে। এই যে দানগুলোর কথা বলা হলো না, আমল এবং দান, এই দানগুলি যাতে পরিপূর্ণ পুরস্কার আল্লাহ দিতে পারেন, এজন্য আল্লাহ বলছেন যে এই ব্যবসায় তোমরা অংশগ্রহণ করো। আর কি ওয়াজিদহুম মিন ফাদলি, বাড়িয়ে দেবেন তাদেরকে আল্লাহর নিজ অনুগ্রহ হতে। আপনার আমলে যেটা আপনি পান সেটা তো দিবেই, এরপরেও
আল্লাহ তার নিজস্ব অনুগ্রহ হতে আপনাকে অতিরিক্ত দান করবেন। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সব সম্পদ তার, এগুলি আল্লাহ কি করবেন? তার গোলামদেরকে দান করবেন। আমরা তার গোলাম, আমাদেরকে অঢেল নেয়ামত আল্লাহ দান করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী। এই কৃতজ্ঞতা গ্রহণকারীর অর্থ হলো যে আপনি আমল কম করেন বেশি করেন, আল্লাহ সবই গ্রহণ করবে। আপনি যদি এক মন্ত্রী জমিদার তার কাছে মানে সামান্য কিছু নিয়ে যান, তা সে গ্রহণ করে, ওটা দিয়ে আমি কী করব? সে গ্রহণ করবে না। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার সামান্য কিছু হলেও আমি এটা প্রত্যাখ্যান করবো না। এর নাম হলো শাকুর, যে তোমার আমল যদি সামান্য কিছু হয় তা আমি এটা প্রত্যাখ্যান করবো না। ওমা ইয়াফআলু মিন খাইরিন ফালা ইউকবারু, আল্লাহ বলেন কল্যাণকর কাজ তারা যাই করুক সেটাকে প্রত্যাখ্যান করা হবে না, অস্বীকার করা হবে না, অগ্রাহ্য করা হবে না। আল্লাহ এত কিছুর মালিক। এখন আমি দান করতে পারতেছি 2 টাকা, এখন যদি মনে করেন যে আল্লাহ এত ধনী, সেই 2 টাকার দান কি আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ বলছেন না, তুমি যা করো কল্যাণকর কাজ আমি সেটা গ্রহণ করব। এটা বড় ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। এর নাম হচ্ছে গাফুরুন শাকুর, তিনি ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ বলেন আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আপনার কাছে আমি যা ওহী করেছি কেতাব হতে, কেতাবের অংশ, হুয়াল হক, এগুলি সব সত্য, এর মধ্যে কোনো দুর্বলতা নাই, মিথ্যা নাই। মুসাদ্দিকা, এবং অনুমোদনকারী, লিমা বাইনা ইয়াদাইহি, উহার যা এই কেতাবের সামনে আছে। এই কেতাবের সামনে কি আছে? তাওরাত ইনজিল। এই তাওরাত ইনজিলকে আমাদের এই কোরআন অনুমোদন করে, সত্য বলে সাক্ষী দেয়। আপনারা যারা মিটিংয়ে রেজুলেশন করেন না, বিগত সবার মন্তব্য পাঠ করে তা অনুমোদন করা হলো, মানে ওটাকে আপনারা স্বীকৃতি দিলেন। তা আমাদের কোরআনও পূর্ববর্তী যে কিতাবগুলি এগুলি স্বীকৃতি দেয়, অনুমোদন করে। মুসাদ্দিকা, ইন্নাল্লাহা ইবাদি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার সম্পর্কে তিনি সকল খবর রাখেন এবং সব কিছু তিনি দেখেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি ওয়ারিস বানিয়েছি আসমানি কিতাবের তাদেরকে, ইসতাফাইনা যাদেরকে আমি বাছাই করেছি আমাদের বান্দাদের থেকে। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে থেকে আমি বাছাই করা একদল লোককে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। সুম্মা, পরে, মানে কিসের পরে? নবী রাসূলুল্লাহ পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পরে। নবী রাসূলুল্লাহ পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আমার একদল বাছাইকৃত লোককে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। কিন্তু ওয়ামিনহুম সাবিক ফামিনহুম জালিমুন লিনাফসি, তাদের মধ্যে প্রথম দলটা হলো নিজেদের উপরে অত্যাচারকারী, জালেম। তারপরে অমিনহুম মুক্তাসিদ, এবং দ্বিতীয় দলটা হচ্ছে মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তৃতীয় দলটা হচ্ছে সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে। তাহলে আল্লাহ যাদেরকে বাছাই করছেন এরা তো টেস্টে অ্যালাউ, কিন্তু ফাইনালে ফেল অধিকাংশ। তার কারণ আল্লাহ বলেন যে আমি যাদেরকে আসমানি কিতাবের জন্য বাছাই করেছি তাদের মধ্যে প্রথম দলটা হলো জালিমুন লিনাফসি, দ্বিতীয় দলটা মুক্তাসিদ মানে মধ্যমপন্থী, এদিকেও না ওদিকেও না, আর অমিনহুম সাবিকুম বিল খায়রাত, এবং তৃতীয় দলটা সৎকর্মী অগ্রগামী বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে। ও যালিকা ওয়াল ফাদলুল কাবীর, এবং এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। তো আসমানি কিতাবের ওয়ারিস আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রসুলও বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা নবীদের ওয়ারিস, তাদের উত্তরাধিকারী আলেমরা। কিন্তু তাদের অবস্থাটা এই যে প্রথম দলটাই জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এটা খুব মারাত্মক কথা। এই কথাগুলি সমাজে আমরা বলতে ভয় পাই, যে আলেমদের ব্যাপারে এইসব কথা বললে মানুষ কী মনে করবে। অনেক সময় অনেক মাহফিলে আমাদের এইসব কথা বলতে দেয় না, এবং বলার জন্য মাহফিল বন্ধ করে দেয়, যেগুলো কেন বলা হবে। আর কোরআনের কোনো কথা লুকানো, এটা তো কুফরি পর্যায়ের গুনাহ। কোরআনের কথা লুকিয়ে রাখলে তার উপরে আল্লাহর লানত।
লানত মানেই কি, তার তওবা কবুল হবে না। এর সেই বড় অভিশাপ আর কিছু নাই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আল্লাহ বলেন আমি যে উজ্জ্বল প্রমাণ নাজিল করেছি এগুলিকে যারা লুকায়, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে, কিতাবের মধ্যে মানুষের জন্য এগুলি বর্ণনা করে দেওয়ার পরে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিসম্পাত। এবং সামনে আরও আছে, একটা একটু ভালো করে পড়ে দেখবেন। মানে সত্যকে গোপন করলে তাদের উপরে আল্লাহর লানাত, এই বাংলায় কথাটা ঠিক, কিন্তু আয়াতটা একটু মিলে পড়ে দেখেন, বাকারার মধ্যেই আছে। তো এইভাবে কোনো কথা কোরআনের গোপন রাখা যাবে না, গোপন রাখলে মহাবিপদ হবে। তো এই জন্য আমরা বুঝে শুনে কাজ করব। আমাদের কাছে আসমানি কিতাব আছে, এই কিতাব থেকে দেখে শুনে আমাদেরকে কাজ করতে হবে। জান্নাত আদেন, এই তৃতীয় দল সম্পর্কে আল্লাহ বললেন চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনাহা, সেই জান্নাতে তারা প্রবেশ করবে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির, স্বর্ণের চুড়ি পরানো হবে। জান্নাতে পুরুষরাও স্বর্ণ ব্যবহার করবে, লুলুয়া মুতি মণিমুক্তা পরানো হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। এই রেশমের পোশাক পৃথিবীতে পুরুষের জন্য আল্লাহ হারাম করেছে। স্বর্ণ এবং রেশম এটা নারীদের জন্য জায়েজ। কেন? এই নারীদেরকে আল্লাহ জান্নাতে তৈরি করছে। মা হাওয়া জান্নাতে সৃষ্টি হয়েছে, আর আমরা পিতা জাতি আদম এ হয়েছে পৃথিবীতে মাটিতে। মক্কা এবং তয়েফের মাঝখানে দোহনা নামী জায়গায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছেন মাটির এই পৃথিবীতে, আর মা হাওয়াকে সৃষ্টি করছেন জান্নাতে। এই নারী জাতি জান্নাতে সৃষ্টি হওয়ার কারণে নারী জাতির জন্য আল্লাহ রেশমি কাপড়, স্বর্ণের অলংকার এটা ব্যবহার করা পৃথিবীতে বৈধ করেছেন, পুরুষদের জন্য অবৈধ ঘোষণা করেছেন। কিন্তু জান্নাতে এগুলি পুরুষরাও ব্যবহার করবে।